অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানকে নিয়ে বিশাল জনসভা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরার রাম ভক্ত হনুমানরা বিভিন্ন জায়গা থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান সেজে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে জমায়েত হয়ে একটি বিশাল জনসভার আয়োজন করে। এই জনসভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ, গয়ামণি ব্রহ্মচারী কার্তিক প্রভু সহ অন্যান্যরা। এই র্যালি আমাদের দীর্ঘদিনের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে আমাদের রাম মন্দির নির্মাণ হোক। তো এদের 500 বছর আমাদের আন্দোলনের ফলে আজ আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং আগামী 22শে জানুয়ারি এই রাম মন্দির অযোধ্যা উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে এই উদ্বোধন শোভাযাত্রা প্রারম্ভ হবে। তো সেই ক্ষেত্রে আজকের আমাদের ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষর নেই। ত্রিপুরা রাজ্য আমরা সত্য একটা রাজ্য হলেও আমাদের প্রি ফেস্টিভ্যাল হিসেবে রাম মন্দিরকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের 3টা সেন্টার চয়ন করা হয়েছে, উমাকান্ত, ক্ষুদিরাম আর ওই সার্কেট হাউস। এখান থেকে আমাদের ত্রিপুরা রাজ্য সমগ্র থেকে যদি এখানে অংশগ্রহণ করতে পারেনি সময়ের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে, কিন্তু আমরা খোয়াই এবং সদর এই 2টা ডিস্ট্রিক্ট লয়ে আমাদের আজকে জমায়েত। আমি কালকে অযোধ্যাতে গিয়েছিলাম। অযোধ্যা নগরীর মধ্যে আগে যারা আছে তারা বলতেন রাম মন্দির সামনে আসলে চোখের জল পড়ে যেত দুঃখের জন্য। আর এখন অযোধ্যা নগর গিয়ে দেখুন স্বর্গের মতো সাজিয়েছে, রাম মন্দির দেখার মতো বানাচ্ছে, রামনগরীকে এমন ভাবে সাজাচ্ছে, স্বর্গের মতো করে সাজাচ্ছে আর এমন সুন্দর করছে দেখার মতো রাম মন্দির। সেই রাম মন্দির আমাদের হিন্দু সনাতন ধর্মের আস্থা। সেই রাম জন্মভূমি আমাদের সনাতন ধর্মের একটা প্রতীক। সেই রাম মন্দির আমাদের সনাতন ধর্মকে আবার বাঁচিয়ে রাখছে। সত্যিকারে অযোধ্যা থেকে এখন যদি দর্শন করো মনে হবে রাম এখনো অযোধ্যাতে বেঁচে আছে, রাম এখনো ত্রেতা যুগ নিয়ে আসছে অযোধ্যা নগরে। অযোধ্যা নগরকে এমন ভাবে সাজিয়েছে দেখার মতো। আবার সেই রামনগরে গেলে ভক্তি শ্রদ্ধা এমন ভাবে হয়। আপনারা যদি যান, যারা নিমন্ত্রণ পেয়েছেন, আগামী 22 তারিখ জানুয়ারিতে সেখানে উদ্বোধন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এমন ভাবে সাধু সন্ন্যাসী আগমন হবে, এখানে বলে শেষ করার মতো নেই। এমন রাম লালার প্রাণ প্রতিষ্ঠার জন্য এমন অযোধ্যা নগর সাজাচ্ছে, সেটা বলে শেষ করা যায় না।